نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. صدقت يا رب العالمين. ونبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ জামে মসজিদে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় মহান রবের ঘরে আসা তৌফিক করে দিলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যখন সারা জাহান অধীর হয়ে ত্রাণকর্তার অপেক্ষায় কাতর নয়নে তাকিয়েছিল, সে সময় সাম্যবাদী স্বাধীনচেতা অসামান্য বিরক্তের অধিকারীকে মহান মালিক প্রেরণ করলেন। তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জিহাদ সম্পর্কে আলোচনা করেছেন, জিহাদের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করেছেন এবং মুসলমানদেরকে জিহাদের উদ্বুদ্ধ করেছেন। তার কারণ হচ্ছে, মুসলমানরা যখন ইসলামের দাওয়াত দিত তখন কাফিরদের সহ্য হতো না। আজও কিছু মুসলমান এই পৃথিবীতে আছে যারা কোরআন বোঝে না, হাদিস বোঝে না এবং আল্লাহর বাণীকে যারা অনুধাবন করে না, তারা ওই কাফের মুশরিক ইহুদি নাসারাদের মতো, ঠিক কিনা? তারা ওই ইহুদি কাফেরদের মতো তারা আচরণ করে। নামে মুসলমান কিন্তু কামে মুসলমান না, ঠিক কিনা? তৎকালীন সময়ে এই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা এসেছে যে তারা যখন এই কোরআনকে মানছে না, আল্লাহর বিধানকে মানছে না, তাহলে তাদের বিরুদ্ধে কি করো? যুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেছেন। আর আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতখানা হচ্ছে সূরাতুল আনফালের ৭০ নম্বর আয়াত, পারা নাম্বার হচ্ছে ৯ আর পৃষ্ঠা নাম্বার হচ্ছে ১৬। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ঘোষণা দিয়েছেন, জিহাদের কথা বলেছেন, জিহাদের উদ্বুদ্ধ করেছেন, মুসলমানদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ইয়াইদুকুমুল্লাহু ইহদাত তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুন। স্মরণ করো যখন আল্লাহ তোমাদেরকে দুইটি দলের মধ্য হতে একটি দল সম্বন্ধে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর তোমরা এই আশা করেছিলে যেন নিরস্ত্র দলটি আমাদের আওতাভুক্ত হয়ে যায়, আমাদের আয়ত্তে চলে আসে। আর কি করেছিলেন? আন্না গায়রা যাতিশ শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। আল্লাহর ইচ্ছা হচ্ছে যে তিনি স্বীয় নির্দেশাবলী দ্বারা সত্যকে সত্যরূপে প্রতিষ্ঠা করেন আর কাফেরদেরকে নির্মূল করেন। আর কাফেরদেরকে যে নির্মূল করা হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন আর মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন সত্য কোনটি আর মিথ্যা কোনটি। সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আর মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে জিহাদটি হয়েছিল সেই জিহাদটি হচ্ছে কি? বদরের জিহাদ। কিসের জিহাদ? বদরের জিহাদ। বদরের প্রান্তরে আমাদের যুদ্ধ সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন চলে গেলেন, মুসলমানদেরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। যাওয়ার পরে তিনি সেখানে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে এদিক কুরাইশগণ এবং অমুসলিম যারা রয়েছে এবং যারা কাফির ইহুদি নাসারা রয়েছে তাদের শরীরের মধ্যে আগুন ধরে গেল। মুসলমানরা রাষ্ট্র প্রতিষ্ঠা করছে আর তারা ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এটা তাদের সহ্য হলো না। তারা নানা ধরনের ষড়যন্ত্র শুরু করে দিল। আগে থেকেই তারা ষড়যন্ত্র করতো, কিন্তু তখন আরো বেশি করে ষড়যন্ত্র শুরু করে দিল, ঠিক কিনা? এরপরে ভাইরা আমার এমন ষড়যন্ত্র শুরু করলো, আবার বিরুদ্ধ বনিতা এমন কেউ নাই যে তারা আবু সুফিয়ানের নেতৃত্বে টাকা জমা দিয়ে, এমন কেউ ছিল না যে তারা টাকা জমা দেয়নি। টাকা জমা দেওয়ার কারণ হলো, সম্পদ জমা দেওয়ার কারণ হলো আবু সুফিয়ানকে নেতৃত্ব দেওয়া হয়েছিল এবং নেতৃত্বের ভার দেওয়া হয়েছিল। আবু সুফিয়ানকে সকলে মিলে কুরাইশদের সকলে মিলে টাকা একত্রিত করে তারা হাতে তুলে দেওয়া হলো এবং বলা হলো তুমি সিরিয়ায় যাও। একটি দল তিনি গঠন করলেন আর এই দল সিরিয়ায় নিয়ে চলে গেল আর সেখানে গিয়ে অস্ত্র শস্ত্র ক্রয় করল। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, মুসলমানদেরকে প্রতিহত করতে হবে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা অস্ত্র কেনার জন্য সিরিয়ায় চলে গেল। কোথায় চলে গেল? সিরিয়ায় চলে গেল। মুসলমানদেরকে চির নিশ্চিহ্ন করে দেবে পৃথিবী থেকে, এই জন্য তারা সিরিয়ায় চলে গেল অস্ত্র কেনার জন্য। একটি দল নিযুক্ত হয়ে গেল। এই দলটি আবু সুফিয়ান তাদেরকে নিয়ে, তাদের যাত্রী সহকারে নিয়ে চলে গেল। সেখানে গিয়ে খাদ্য সামগ্রী কিনলেন এবং অস্ত্র শস্ত্র কিনলেন। কেনার পরে সেখান থেকে যখন তিনি রওনা হলেন এই দল সহকারে, এই যাত্রী সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন আবু সুফিয়ান তার দল সহকারে, তার খাদ্য সামগ্রী সহকারে, তার যাত্রী সহকারে ফিরছেন মক্কায়। এই খবর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো, আল্লাহ রাসূল সাহাবা আজমাইনদেরকে একত্রিত করলেন এবং তাদেরকে বললেন এখন তোমাদেরকে যুদ্ধ করতে হবে, তোমাদেরকে আক্রমণ করতে হবে। আবু সুফিয়ান তার একটি যাত্রী সহকারে, সমস্ত খাদ্যদ্রব্য সহকারে এবং তাদের অস্ত্র শস্ত্র সহকারে তারা একত্রিত হয়ে তারা মক্কায় আসার জন্য রওনা হয়েছে। তোমরা আক্রমণ করো। কি করো? আক্রমণ করো তাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কাফেরদের গনিমতের মালগুলোকে জায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কাফেরদের এই গনিমতের মালগুলি তোমাদেরকে দিয়ে দিবেন। এই কথা শুনে মুসলমানরা একত্রিত হল।
মাত্র 313 জন মুসলমান, 313 জন মুসলমান একত্রিত হয়েছে। এই 313 জনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রিত করলেন, করে তাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন, জিহাদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। তারা এই কথা শোনা মাত্রই কেউ খালি হাতে বের হয়েছে, আবার কেউ হালকা অস্ত্র গ্রহণ করেছে, আবার কেউ ভারী অস্ত্র শস্ত্র গ্রহণ করেছে। তাদের জানা ছিল না যে আল্লাহ রাসূল সেখানে গিয়ে যুদ্ধে লিপ্ত হবে। তাদের কেউই জানে না যে সেখানে গেলে আমাদেরকে যুদ্ধে লিপ্ত হতে হবে। তাদের কারো জানা ছিল না। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন আর তাদেরকে নিয়ে চললেন। এদিকে খবর আসলো আবু সুফিয়ান হেজাজ পর্যন্ত পৌঁছলেন। আবু সুফিয়ান যখন তার এই যাত্রী সহকারে হেজাজ পর্যন্ত পৌঁছার পরে তিনি একটি গুপ্তচর নিযুক্ত করলেন, একজন গুপ্তচর নিযুক্ত করলেন। তার নাম হচ্ছে জামজাম ইবনে আবুল গিফারি। জামজাম ইবনে আবুল গিফারি, এই গিফারিকে পাঠিয়ে দেওয়া হলো মক্কায়। যাও তুমি সেখানে যাও, গিয়ে তুমি দেখো। সেখানে খবর দিয়ে পাঠালো এবং মুসলমানরা আসছে আর মুসলমানদের খবর তাদের কাছে পৌঁছে দেওয়া হলো। তাদের যাত্রীদেরকে যেন তারা সাহায্য করে আর মুসলমানদের কাছ থেকে যেন প্রতিহত করতে পারে, আর মুসলমানদেরকে যেন কাফেরদের উপরে যেন মুসলমানরা কোনো আক্রমণ চালাতে না পারে। এই জন্যই আবু সুফিয়ান খবর পাঠিয়ে দিল মক্কায়। ভাইরা আমার, আবু সুফিয়ান মক্কায় খবর পাঠিয়ে দিল। মক্কার কুরাইশরা জানতে পারলেন মুসলমানরা যুদ্ধ করার জন্য বদর প্রান্তরের দিকে অগ্রসর হয়েছে। এই কথা জানার পরে তারা 1000 সৈন্য নিয়ে রওনা হলো। কয় হাজার সৈন্য? 1000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেল বদর প্রান্তরের দিকে। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য মাত্র 313 জন। কয়জন সৈন্য? 313 জন। আর হচ্ছে ওদিকে 1000 মানুষ। এই 1000 মানুষের সঙ্গে 313 জন কিভাবে যুদ্ধ করবে ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে উদ্বুদ্ধ করলেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর চলে আসলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাফরান নামক উপত্যকার মধ্যে এসে একত্রিত হলেন এবং সাহাবা আজমানদেরকে তিনি একত্রিত করলেন। সাহাবা আজমানদেরকে একত্রিত করে বললেন, তোমাদের কাছে আমি পরামর্শ চাই, তোমরা কি বলো? আমাদেরকে যুদ্ধ করতে হবে, আমাদেরকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভালো ভালো কথা তিনি উপদেশ দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ভালো পরামর্শ দিলেন। এরপরে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমরা আপনার সঙ্গে থাকব। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা আপনার সঙ্গে থাকব, আপনার সঙ্গে আমরা যুদ্ধে লিপ্ত হয়ে যাব। আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদের মতো বলবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলেছিল, হে মূসা, তুমি এবং তোমার দল, তুমি এবং তোমার আল্লাহ সহকারে গিয়ে তোমরা দুজনে যুদ্ধ করো, আর আমরা এখানে বসে থাকলাম। এই কথা আমরা বলবো না, আমরা আপনার সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি আমাদেরকে হাত পর্যন্ত পৌঁছায় না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনার হাত আমরা ছাড়বো না। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, আপনার হাত আমরা ছাড়বো না। এরপরে ভাইরা আমার, যারা আনসারগণ ছিলেন আনসারগণদেরকে বললেন যে তোমরা কি বলো? তারাও পরামর্শ দিল, তারাও ভালো পরামর্শ দিল এবং তারা বলল যে তারা যে বায়াত গ্রহণ করেছিল, মুসলমানদের অগ্রগতির জন্য বায়াত গ্রহণ করেননি, তারা বায়াত গ্রহণ করেছিল এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাবে আর তার যত সমস্যা হবে, আপদ বিপদ বালা মুসিবত হবে, এগুলি আমরা দেখব এবং আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবো এবং কাফেরদেরকে আমরা আক্রমণ করব, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা কোনো আক্রমণ না করতে পারে। এই কথার উপরে তারা বায়াত গ্রহণ করেছিল, অর্থাৎ শপথ গ্রহণ করেছিল।
কিন্তু মুসলমানদেরকে যে অগ্রগতি করা হবে, মুসলমানদের জন্য যে জেহাদ করা হবে, যুদ্ধ করা হবে, এই কথা সেই বায়াতের মধ্যে একেবারে শপথে সে কথা ছিল না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে পরামর্শ গ্রহণ করলেন। তাদের মধ্য থেকে একজন ছিলেন, তিনি হচ্ছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা বায়াত গ্রহণ করেছি, আপনাকে মান্য করেছি, মান্য করার পরে আপনার উপরে আমরা আপনার আদেশকে আমরা মেনেছি, আপনার নিষেধ মান্য করার উপরে আমরা বায়াত গ্রহণ করেছি। আপনি যদি সমুদ্রে তীরে দাঁড়িয়ে সমুদ্রে আপনার ঘোড়াক নামিয়ে দেন, আমরাও পিছনে আমরা ঝাঁপিয়ে পড়ব। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও ঝাঁপিয়ে পড়ব। ভাইরা আমার, এই যে মুসলমানদের বিরুদ্ধে কাফেররা যে ষড়যন্ত্র করেছিল, তার কারণটা হচ্ছে সিরিয়া থেকে নিয়ে মক্কা পর্যন্ত একটা রাস্তা রয়েছে। এই রাস্তাটির বিঘ্নতা ঘটেছে, তাদের ব্যবসায় বিঘ্নতা ঘটেছে। তারা মনসাই জীবনযাপন করত, তারা অন্যায় অফিসার করত, তারা ব্যবসায় অফিসার করত। অল্প দামে কিনে এনে তারা বেশি দামে বিক্রি করত। এটা অফিসার না, এটা অন্যায় না। এই অন্যায়টা তাদের জন্য কি হলো? বিঘ্নতা সৃষ্টি হলো। ইসলাম ক্ষমতায় চলে আসছে। ইসলাম কোথায় আসছে? ক্ষমতায় আসছে। রাসূল রাষ্ট্রপ্রধান, তিনি ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করবেন, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করবেন, ঠিক কিনা? কোরআনের আইন অনুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। এই যে কোরআনের আইন অনুযায়ী যে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা কাফেরদের ভালো লাগবে না, ঠিক না? তারা যে ব্যবসা করে, তারা মন গড়া ব্যবসা করে, তারা কম দামে মালপত্র কেনে আর বেশি দামে তারা বিক্রি করে। তাদের জন্য এটা বিঘ্নতা ঘটলো, ঠিক কিনা? আল্লাহ রাসূল তা করতে দেবেন না। এই যে বিঘ্নতা ঘটলো, স্বার্থের বিঘ্নতা ঘটলো, এই স্বার্থের বিঘ্নতা ঘটার কারণে তাদের পছন্দ হলো না। আর মুসলমানদেরকে তারা নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করলো। কিন্তু ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি না চান, তাহলে কেউ ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না, আর মুসলমানদেরও কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা? এরপরে ভাইরা আমার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে তিনি খুশি হয়ে গেলেন এবং তার জন্য দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন, নির্দেশ দিলেন, যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন এবং সাহাবা আজমাইন তাদের অস্ত্র শস্ত্র সহকারে তারা যুদ্ধের জন্য বদর প্রান্তরের মধ্যে রওনা হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা নাযিল করে দিলেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 1000 ফেরেশতা যে নাযিল করলেন, সেই 1000 ফেরেশতার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরবর্তী সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হুজুর, ওই 1000 ফেরেশতার নেতা হলাম আমি, 1000 ফেরেশতার নেতা হচ্ছে আমি, আর আমি এটা নেতৃত্ব দিয়েছি। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতার নেতৃত্ব দিয়েছেন। 500 ফেরেশতা, 500 ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতার নেতৃত্ব দিলেন, আর মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতার নেতৃত্ব দিলেন। এই যে 1000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আর কাফেরদের মাথার উপরে ঘাড়ের মধ্যে আঘাত করলেন, আর তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর আলোচনা ভাইরা আমার, মুসলমানদের জন্য এই আলোচনা, কাফের মুশরিক ইহুদি নাসারাদের জন্য এই আলোচনা নয়। মুসলমানদেরকে আবারও জেগে উঠতে হবে। মুসলমানরা তো আজ শাশ্বত বাণীকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, আল্লাহর বিধানকে ভুলে গেছে। জোরে চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠে? মানুষ কোরআনকে ভুলে গেছে। কোরআনকে শুধু মনে করে নামাজের জন্য পড়া হবে, কোরআনকে শুধু মনে করে যে এই মানুষ মারা গেলে কোরআন শরীফ তেলাওয়াত করা হবে, এটা মনে করে। কিন্তু কোরআন আসলে কিসের জন্য এসেছে? কোরআন এসেছে মুসলমানদেরকে শক্তিশালী করার জন্য, কোরআন এসেছে মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আরেকবার যদি চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠে? সুতরাং ভাইরা আমার, যে সমস্ত মুসলমান কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করে না, তারা এখনো নর্দমার ভিতরে পড়ে আছে, এখনো নর্দমার মধ্যে তারা রয়েছে। তারা ইসলাম বোঝে না, তারা কোরআন বোঝে না। শুধুমাত্র মনে করে মসজিদে গেলে সব কিছু আমাদের হয়ে যাবে, ঠিক না? শুধু মসজিদে আসলেই হয়ে যাবে না। জিহাদ যদি কোরআনে না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকে ফরজ করে দিয়েছেন আমাদের জন্য, মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করে, কাফেরদের জন্য নয় ভাইরা আমার।
মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করেছে। অবশ্যই মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, কোরআনকে পৃথিবীতে বাস্তবায়ন করতে হবে। আর কোরআনকে পৃথিবীতে বাস্তবায়ন যতক্ষণ হবে না ততক্ষণ পর্যন্ত এই জিহাদের আলোচনা চলবে এবং কোরআনের আলোচনা চলবে এবং মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দিতে হবে, আখিরাতের কথা বলতে হবে, কোরআনের দাওয়াত দিতে হবে। সুতরাং ভাইয়েরা আমার 1000 ফেরেশতা নাজিল করে দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জয়যুক্ত করে দিলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করলেন আর মুসলমানদেরকে জয়যুক্ত করে দিলেন। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজও মুসলমান যদি একত্রিত হয় এবং ঐক্যবদ্ধ হয় তাহলে বাতিল শক্তি মাথা চালা দিতে পারবে না এবং আবারও ইসলাম পৃথিবীতে জিন্দা হয়ে যাবে। আর একবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আবারও ইসলাম জিন্দা হয়ে যাবে আমাদের দ্বারায়, আমাদের মুসলমানদের দ্বারায়। অন্য কোনো জাতি এই ইসলামকে প্রতিষ্ঠিত করবে না। মুসলমানদেরকে এই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, মুসলমানদেরকে কোরআনের আইন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।